ম্যাক্সিমাম চাষিরা মানে আমাদের কোম্পানি বুঝলে, যেসব যে চাষবাস বা যেসব কাকুরা বা কাকা বা আমার বাবা বা জ্যাঠা বা জেঠু বলো, তারা ম্যাক্সিমাম চাষের সম্পর্কে জানে না যে এই চাষটায় কি ওষুধ দিতে হবে আর এর কি নিয়ম শৃঙ্খলা। এরা চাষ করার দরকার চাষ করে দেয়, কষ্ট করে এরা এরা একটা ফসল করছে এত কষ্ট করে, যখন একটা ফসল নষ্ট হয়ে যাচ্ছে এরা দোকানে গিয়ে বলছে আমার ফসল এই নষ্ট হচ্ছে, তার আগে সেইভাবে ওষুধ দিচ্ছে, কিন্তু সঠিক যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে না। চাষিরা ম্যাক্সিমাম চাষি বলছে কি করব, এই গাছ মরে যাচ্ছে, ফুল মরে যাচ্ছে, ফল ভালো হচ্ছে না, ফলে পুষ্ট হচ্ছে না, ম্যাক্সিমাম এই প্রবলেমটা দেখা দিচ্ছে। সঠিক নিয়ম জানে না কি করে কি করতে হবে। উচ্ছে গাছ লাগানো দেখো, করেছি আর চারটে প্রবলেম আমি কি করেছি ক্যালকুলেশন আমি পেয়েছিলাম আমার পরীক্ষার যেগুলো করতাম 20 টাকার পিস হ্যাঁ তোমার সবার ভিডিওই হচ্ছে, আমিও চাষ করি কাকা, আমারও জমি আছে। 1300 মানে 300 টাকা প্যাকেট, 4 প্যাকেটে পিসের দাম পরে 1 প্যাকেট, তাহলে কত হয়? 300 টাকা প্যাকেট, তাহলে কত হয় হিসাব করলেই তো পেয়ে যাবা। তুমি চাষ করছো? হ্যাঁ, চাষের সম্বন্ধে কিছু একটা বলো। চাষের সম্বন্ধে আমি যে চাষ করছি, এই যে গাছে তুলসী লেগে যাচ্ছে, গাছ বাড়ছে না ঠান্ডার জন্যে না কি ব্যাপার, দুবার সার দিয়েছি, একবার দিয়েছি 8 কিলো না 9 কিলো 10-26, তারপরে দিয়েছি 8 কিলো 16 সুফলা। এগুলো রেকর্ড করো না, আমি বলে দিচ্ছি, আমার জমিতে রেকর্ড করে নি, বলো না। সার ওষুধের দাম কেমন, দাম নিচ্ছে কেমন তোমার কাছ থেকে? আমার কাছে দাম আছে 35 টাকা 10-26, আর এর হচ্ছে 31 টাকা 16 সুফলা 31 টাকা। এগুলো আমি তো বলছি, কষ্ট করে খরচ করে তারপরে তোমার এইভাবে করে যদি আমার এরকম প্রবলেম হয়, দেখা যাচ্ছে একটা মাকড়ের ওষুধ নিয়েছি 150 টাকা দাম, আবার শেকড় ছাড়া ওষুধের দাম নিচে 80 টাকা। হ্যাঁ, তাহলে স্প্রে করছি আমি, তাহলে তো মরছি, আমি তো চাষি, আমি তো এভাবে মরছি, তাহলে আমি কি করবো? তো তোমার এত পরিশ্রম করার পরে দিন শেষে বছরের শেষে তোমার লাভ হয়? লাভ তো আমি কিছুই বুঝতে পারছি না, আমি যেরকম করছি হবে বলে চাষি তো আমি, হবে এটা লস খেয়েছি আবার হবে, তার জন্য আমি করছি, তা আমি কি করব এরপরে পরিবর্তন আমি কি করব? যদি সার ওষুধের দামটা কম ভাইবো বলো কাকা, ছবি করে দেখিয়ে দাও, দেখো এই চাষি আছে, কোদাল দিয়ে জল লেছে, কাজ করছে, তুমি ছবি করে দেখিয়ে দাও, তার প্রবলেম যদি থাকে আমাকে বলবে। হ্যাঁ না তোমার প্রবলেম হলে তোমার প্রবলেম যা যা সমস্যা তোমাকে বলতে হবে। আমি তো বলছি, এই তো আমি এই যে বলছি, এই যে চাষ দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আমি তো এখনো জমিতে আছি, জল নিচ্ছি, তো অন্য জায়গায় নেই, আমি জমিতেই আছি। এটা কিন্তু তোমার টিভিতেও দেখাবে তুমি যা যা বলছো। হ্যাঁ, আমি তো বলবো, তাহলে আমি কোন ধরনের পথে যাব? আপনাদের গরিব মানুষ, হ্যাঁ তোমার একটা চাষি, আমি যদি এই ফলটা না পাই, একটাই মার খাইছি, আবার একটা মার খাবো। হ্যাঁ, তাহলে যেটা মার খাইছি সেটার জন্য আবার একটা করেছি, তাতেও যদি মার খাই, তাহলে আমি এই ফসলটা কি করে করবো? তাহলে তো আমি মার পড়ে যাবো, মার পড়ে দেবো। তাহলে তাহলে একটার পর যদি মার খেয়ে যায়, তাহলে আমি এই ফসলটা করতে গিয়ে এই টাকাটা খরচা করছি ঘরের থেকে ভেঙে, তাহলে সেই টাকাটা আমার যদি না পাই, তাহলে তো আমি মার পড়ে যাবো। আর এই যে কদিন আগে যে বৃষ্টিটা হলো, বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। আমি কি করবো? আমি কত খেয়ে দেবে আমাকে? কিছু কিছু চাষি তো অনেকে সুইসাইডও করেছে। হ্যাঁ, তা আমি কি করবো? তাহলে আমার তো আর আমি পথ, আমি তো এখনো বলছি এটা তো আমারই এই কি একই পথ, আমি কোন পথে যাব? তাহলে সরকার কি বুঝবে, আমাকে যেটা বোঝে সেটা করুক। তুমি সরকারকে বলতে পারো যে আমাদের যে চাষবাস, আমাদের যে মাঠটা যাচ্ছে বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হচ্ছে, যদি আমাদের সাহায্য কিছু করা যায়, সার ওষুধের যে হারে দাম বেশি, পরস্পর বেরিয়ে যাচ্ছে, তাহলে আমি কোন পথে যাব? মানে আমি নাই, আমরা কোন পথে যাব? মানে সবাই জিনিসটা যে হারে, তারপর তুমি জিনিসটা বিক্রি করতে যাচ্ছ মালটা, সেই মালটার দাম পাচ্ছ না। মালটা আমার 40 টাকা দাম, আমার সেখান থেকে 20 টাকা দাম, তাহলে মার খেতে গিয়ে আমি তো মার খাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কি করবো? তুমি তোমার সঠিক দামটা পাচ্ছ না, না কোনোদিনের জন্য না, তাহলে আমি এটা কি করব? তার জন্যে সরকার বলুক, সেটা সরকার সেটা সিদ্ধান্ত নিক, সেটা উনি বলুক যে এইভাবে করো, এইভাবে আমরা আছি, এটাই তো সিদ্ধান্ত। মানে চাষিদের পাশে এসে কেউ দাঁড়াক, কেউ দাঁড়াচ্ছে না তো। তাহলে আমি কি করব? আমরা কি করব? আমাদের তো একটা পথ দেখাতে হবে না, ভুল কথা বলছি না কাকা, ঠিক বলেছো। এ কাকা চাষ করেছে, উচ্ছে চাষ করেছে, এর আগে শস্য নষ্ট হয়ে গেছে। শস্য নষ্ট হয়ে আগে লাউ ছিল, নষ্ট হয়ে গেছে।
লাউ ছিল, সে লাউ নষ্ট হয়ে গেছে। তাহলে এখন কি করছি, উচ্ছে লাগিয়েছি। বেশিরভাগই আমাদের রাজ্যের বা আমাদের দেশের একটা প্রবলেম, ঠিকঠাকভাবে চাষিরা চাষ করতে জানে না। আর যা বা চাষ করা যে জানে, ওয়েদার খারাপ, বৃষ্টি হয়, ক্ষতি হয়, বিভিন্ন রকমের প্রবলেমে ফেস করতে হয়। এবার সরকার যদি পাশে দাঁড়ায় চাষিদের, তাহলে আছি, তাহলে চাষিগুলো বেঁচে যায়। বেঁচে যায়। এর আগে লাউ গাছ ছিল, এটা লাউয়ের জাংলা ছিল, লাউয়ের জাংলা নষ্ট হয়ে গেছে, সে আবার উচ্ছে করেছে। জানি না এটা কি হবে, উপরওয়ালার ইচ্ছে। এখনো টাকা কবে উঠবে উচ্ছে? উচ্ছে এটা ফাল্গুন মাসের শেষের ধারে উচ্ছে মানে হওয়ার কথা। এখনো তো গাছের কোনো, দুবার সার দিয়েছি, তারপর জল দিয়েছি, নিড়িয়েছি, কুপিয়েছি, কোনো গাছের পরিবর্তন আমি কিছুই পাচ্ছি না। আমি পরিবর্তন কিছুই পাচ্ছি না। লাইন ভিজেছে, ওপরে উঠিনি, ওই যে ছাড়লো ঘাসেরটা দিয়ে দিই। উচ্ছে চাষ করেছে কাকা। আমি তো এখনো বাড়িতেই আছি, উচ্ছে চাষ করেছে, তার উচ্ছে গাছ দেখো। মাকড়ের ওষুধ দিচ্ছি, তারপরে শেখর ছাড়া ওষুধ দিয়েছি, দুবার সার দিয়েছি, 18 কিলো সার দেওয়া আছে এইটুকু জমির মধ্যে। তার উচ্ছে গাছ। কি করবো? এই জাংলায় ছিল আগে লাউয়ের গাছ, লাউ নষ্ট হয়ে গেছে, উচ্ছে চাষ করেছে, যায় না কি হবে, এ অনেক কষ্ট করে। এ দেখেও আমার খারাপ লাগছে। আমি ভূতের মতন কাটছি। এমন একটা উপায় বের হোক যেটা চাষিরা বাঁচে। এটাই তো কথা। হ্যাঁ, ওরা তো সরকারের এবার চাষিরা কারবার রাখবে। সরকার বেঁচে থাক, চাষিরা কারবার রাখবে। আবার ওষুধ মানে সার কিনতে যাচ্ছি, বলছে মানে আর একটা কথা আছে কাকা, সার কিনতে যাচ্ছি বলছে যে তোমার ইয়ে দাও, কি আধার কার্ড, হ্যাঁ, হাতে ছাপ দাও, হ্যাঁ। তার মানে ওদের দোকান বন্ধ হয়ে যাবে। হুম, তার মানে আমি কত টাকার সার কিনছি, কত টাকা আমি চাষ করছি, হুম, তার মানে আমার ওইটা থেকে হুম। হ্যাঁ দোকানদাররা এটা আমাকে নিয়ে ছবি, আবার ওখানে ছবিও তুলে নিচ্ছে, আবার হাতে ছাপও নিয়ে নিচ্ছে। তো এটা কোন কোন হিসাব, আমি এটা বুঝতে পারছি না। আর তার থেকে বড় কথা যে তোমরা জিজ্ঞেস করছো না যে সার ওষুধের এত দাম বাড়ছে কি আর করে? বাড়ছে কেন বলছে, সরকার বাড়ে আমরা করবো কি? এটা এখনো বলছি, সরকার যদি বাড়ে আমরা করবো কি? আচ্ছা, তাহলে এবারে সরকার বাড়াচ্ছে, আমরা তো তুমি তো তোমার সবজিটা হচ্ছে, সেই সবজিটা তো দাম বাড়ছে, সেটা সরকারকে বলো। হ্যাঁ। তাহলে কি হবে? সেটাই। তাহলে কোন পথে যাবো? তা আমাদের পথটা দিতে হবে, হুম। আমরা তো চলবো। এই সঞ্জয় বন্ধ কর, না ভুল বললাম কাকা? না কাকা ঠিক বলেছো। এই তো ভবের নেতা, এই ভবের খেলায় এই তো নেতাদের পরিস্থিতি, কি বলবো? রাহুল কোথায় আছে এখন? দাম তাতে করে চাষবাস করা যাবে না আর। চাষবাস করা যাবে না, যদি সার ওষুধের দাম না কমে তা ওই চাষিদের কিছুই থাকে না। ওষুধ নিয়ে এসছি, দরকার তোমাকে দেখাচ্ছি ভাই। ওষুধের দাম কিনতে লেখা আছে 150 টাকা, আমি নিয়ে এসছি কত, 100 টাকা। হুম। তাহলে এইভাবে আমি কতদিন চলবো? 150 টাকা প্রিন্ট হয়েছে, নিয়েছে 100 টাকা দিয়ে। হ্যাঁ, অরিজিনাল দাম কত? অরিজিনাল দামে হয়তো প্রিন্টে লেখা আছে বলছে 150 টাকা, আর তোমার কাছে নিয়েছে 100 টাকা। আমি যার কাছ থেকে নিয়ে 100 টাকা নিয়েছি। তাহলে এটা কি, আমি দেখাচ্ছি তোমাকে, আমি এখনো ভাঙিনি, দেখাচ্ছি। হুম। তাহলে কোন পথে যাব আমি? কার সিম জমি। কাকা কি বলছিলে বলো এবার। ওরা গাছ মরে যাচ্ছে কেন, গোড়া পচে যাচ্ছে। আস্তে 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 আস্তে। এই দেখো, এই দেখো, এই দেখো, গাছ মরে যাচ্ছে। এই দেখো, এই মাটি সমান করে গোড়া পচে যাচ্ছে। ট্রিটমেন্ট হচ্ছে না, তাই তো? ঠিকঠাক ওষুধ দিয়েছিলে? কি ওষুধ দেবো? জানো না কি ওষুধ দিবা, তাই তো? না, একবার ইয়ে দিয়েছি, ওই পচার ওষুধ দিয়েছি। পচা ওষুধ দিয়েছো? পচার জন্য ওষুধ দিয়েছি।
মানে তখন ছোট গাছ, ওই বৃষ্টি ছাড়ার পর তখন ওষুধ দিলাম, বললো যে ওই গোড়া- কি সমস্যা হচ্ছে তোমার? তোমার জমি চাষ করে তোমার কি সমস্যা হচ্ছে? আমার এই গাছ মরে যাচ্ছে, এই সমস্যা। এই গাছ হ্যাঁ, গোড়া পচে যাচ্ছে। তো গুঁড়া পচা ওষুধ দিচ্ছ না? গোড়া পচার ওষুধ দিয়েছি একবার, হুম। তখন মোটামুটি কমে গিয়েছিল। তারপরে দেখো আবার দেখছি এই যে মাঝামাঝি দেখছি, তারপর তুলে দেখছি মাটি সমান করে পচা। পচা টাকা পাইকারি হিসাবে, হুম। তাহলে সেই হিসাবটা আমার এখানে কয় টাকা ডলাচ্ছে? তাহলে লিভারদের কত দিতে হচ্ছে? লিভারদের 8 টাকা কিলো দিতে হচ্ছে, তাহলে আমার কয় টাকা থাকছে? তাহলে এখানে আমি যদি 14 টাকা কিলো দিয়ে আসি, তাহলে এখানে 8 টাকা জায়গায় আমার কত টাকা? 7 টাকা থাকছে। 7 টাকা না, 6 টাকা থাকছে। তা 6 টাকা আমি যদি লঙ্কা তুলে নিয়ে বাজারে সার ওষুধ দিয়ে বেচে কিনে এসে আমি যদি 6 টাকা নিয়ে আমার সংসার চলবে? বউ থাকবে না তো? থাকবে? বউ থাকবে না। তাহলে সরকার কোন আইন করেছে? এইটাই তো বলতে চাচ্ছি আমি। কৃষি ফসলের সঠিক মূল্য সরকার দিবে, হ্যাঁ। সে সব কিছু। হ্যাঁ, তাহলে সরকার কি করছে? আমি এই লঙ্কাটা তুলতে নিচ্ছে আমার 8 টাকা কিলো, আমি বেচলাম এখানে কত 14 টাকা কিলো, তাহলে আমার এখানে কয় টাকা থাকছে? থাকছে না তো কিছুই। বাজারে ওদিকে কিন্তু যারা আর আমার আড়তদারি আছে, তাহলে আড়তদারি কাটলে করে 7 টাকা আড়তদারি কাটছে, হুম। তাহলে আমার কি থাকছে? আমি 3 টাকা নিয়ে বাড়ি নিয়ে আসবো, তাই তো আমার সংসার। তাহলে কোন পথে চলবো? বড়লোকরা তো মাছ মানে এই জমি চাষ করে না, করে গরিবরাই হ্যাঁ, করে। গরিবটাই করে। হুম। বড় লোকরা কি করছে? জমি তোমার কাছে আমার 5 বিঘা আছে, 10 বিঘা আছে, তোমার নিজে দিয়ে দিলাম, হুম। আমার বছর গেলে 6,000 কি 7,000 আমার দিবা, বছর গেলে তুমি করে খাও। হ্যাঁ। সে তো বড় ঘরে উঠে বসে থাকলে, আর আমি গরিব মানুষ এইভাবে যেভাবে হোক করে নিয়ে গিয়ে আমি করছি সেই চাষটা করে দেখছি আমি, মানে একটা ফসল ভালো হয় আর তারপরের বার 2টো ফসলই মার খেলাম, তাহলে আমি টাকাটা পাবো কোথায়? হুম। তাহলে তো আমি মার খেয়ে যাচ্ছি ওখানে। আর যে হারে সার ওষুধের দাম আর বেশি। ওই জন্য মার খেয়ে যাচ্ছি, তাহলে আমি কি করব? তাহলে সরকার এটা কি বলছে? এটা কোনো মধ্যপ্রদেশ কোনো পরিচয় এখনো আমাদের বলেনি, আমরা পাচ্ছি এটাই, এই কথাটা বলছি। তো এইভাবে জীবন চলবে? হ্যাঁ, চলবে, কোনোদিন চলবে না। আমাদের সেই এরম ওই যে আশাই মরি, চাষা মরে আশায়। এখান তো এটাই ঝাড় খাইছি বলে আবার একটা ঝাড় খাবো, একটা যদি ঝাড় খাই খেয়ে নিয়ে আবার যদি একটা করি, আবার যদি ঝাড় খাই, তার পরিবর্তে দেখা দেখি চলে, তাহলে ওই 2টো ঝাড় শোধ করবো কী করে? আমি যদি কোনো দোকান থেকে ঋণ করে মাল নিয়ে এসে যদি আমি কাজ করি, চাষ করি, হ্যাঁ। তাহলে তো তাকে ঋণ দিতে গিয়ে তো আমার ঘরে কিছু যাবে না, তাহলে থাকবে আমার না। ঋণ শোধ করতেই শেষ, তাহলে আমি করবো কি? এই তো কথাটা এটাই।